চাল ডাল ভিজিয়ে রেখে যে শুধুমাত্র খিচুড়িই হয় তা কিন্তু নয়, দারুণ স্বাদের একটা জলখাবার বানাবো, যেটা ঝটপট তৈরি হয়ে যায়। বাচ্চাদের টিফিন বক্সও দিতে পারেন, কিংবা নিজেরাও কিন্তু জলখাবার এটা বানিয়ে খেতে পারেন। এর জন্য আমি গোবিন্দভোগ চাল 1 বাটি ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। ভিজিয়ে রেখেছি মুগ আর মসুর ডাল, সেটাও 1 বাটি ভিজিয়েছি, এটাও দিয়ে দিলাম। আর দিচ্ছি এখানে মটর ডাল। মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাও 1 বাটি মতো ভিজিয়ে রেখেছি, মটর ডাল ভেজানোটাও দিয়ে দিচ্ছি। সব কিছুই আমি 1 বাটি করে নিয়েছি, তবে মুগ আর মসুর দুটো মিলিয়ে 1 বাটি নিয়েছি। এই রেশিওতে নিয়ে এগুলোকে বেশ ভালো করে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টা 2-3 জন্য। তারপরে ডালটা পরিষ্কার করে জল পাল্টে ধুয়ে নিয়ে এর মধ্যে আমি 4 কোয়া মতো রসুন আর 1/2 ইঞ্চি টুকরো করে নেওয়া আদা, 3টে শুকনো লঙ্কা আর দেবো 1টা কাঁচা লঙ্কা। এখানে 1টা কাঁচা লঙ্কা দিলাম, ঝালটা নিজেরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে অবশ্যই করে একটু শুকনো লঙ্কাটা দেওয়ার চেষ্টা করবেন। আর আদা রসুনটা অবশ্যই একটুখানি মানে গোটা আদা রসুনই ব্যবহার করবেন, পেস্ট বা রেডিমেড যেগুলো সেগুলো ব্যবহার করবেন না। এবার মিক্সিং জারের মধ্যে এগুলোকে দিয়ে দিচ্ছি, চাল ডাল আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সমস্ত কিছু একসাথে দিয়ে এটাকে বেটে নেব। দেখুন এটাকে বেটে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, ভাজা জিরের গুঁড়ো দেব 1/2 চা চামচ, আর দেব স্বাদ মতো লবণ। দিয়ে এই সমস্ত কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগে ভালো করে ডালটার মধ্যে মশলাটাকে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটু পাতলা করব। এটাতে অনেকটা ঘন রয়েছে, একটু পাতলা করে নেব। দেখুন অল্প অল্প করে জল মেশাচ্ছি, একবারে অনেকটা জল দিলে বেশি পাতলা হয়ে যাবে, সেই জন্য এরকম চামচে করে করেই আমি জল দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এবার একটা বাটির মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে নিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে দিয়ে নেবো একটু পেঁয়াজ কুচি, দেবো একটু টমেটো কুচি আর একটু কাঁচা লঙ্কা। এতে কিন্তু আপনারা একটু গাজর বা ক্যাপসিকামও অ্যাড করতে পারেন, তবে আমি পেঁয়াজ টমেটোর কাঁচা লঙ্কায় অ্যাড করেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার ডিমটাকে ভালো করে এই সবজিগুলোর সাথে ফেটিয়ে নেব। যে ভালো করে এটাকে ডিমটাকে ফেটিয়ে একটা সাইডে রেখে দিই। এদিকে ডালটাও কিন্তু বেশ 10 মিনিট আমি রেখে দিয়েছিলাম, খুব ভালো মতো সেট হয়ে গেছে। একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে একটুখানি আমি হোয়াইট অয়েল ব্রাশ করে নিচ্ছি। আমি কিন্তু আঁচটাকে কম করে দিয়েছি, একদম কম রেখে আমি 2 হাতা মতো ব্যাটার দিয়ে এটাকে এবার ঠিক যেরকম ধোসা বা চিল্লা বানায় সেরকমভাবে এটাকে আমি ছড়িয়ে দিচ্ছি। একদম যেন ধারগুলো খুব বেশি মোটা না হয়, সেই জন্য সাইড থেকে থেকে একটুখানি সরিয়ে সরিয়ে দিয়ে এটাকে যতটা সম্ভব একটু পাতলা করে নিচ্ছি। পাতলা হলে কী হবে, খেতে ভালো লাগবে, ক্রিস্পিও হবে। এবারে আমি ডিমের গোলার থেকে চামচে করে কয়েক চামচ ডিমের গোলাটা নিচ্ছি, নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব। আর প্রথমেই ছড়াবো না, যখন ওই এই ওপরের এই ব্যাটার মিশ্রণটা যখন একটু শক্ত হবে, নরম থাকা অবস্থায় ডিমটা দেওয়া যাবে না, একটু যখন শক্ত হয়ে আসবে তখন এই ডিমের মিশ্রণটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, সাথে পেঁয়াজ টমেটো এগুলোকেও সুন্দরভাবে ছড়িয়ে দিয়ে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে একদম লো আঁচে রেখে দেবো মিনিট 2-1 জন্য। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি, দেখুন ডিমটা কি সুন্দর ওপর থেকে ফুলে উঠেছে। আরও একটু হোয়াইট অয়েল নিয়ে ব্রাশ দিয়ে আমি ওপর থেকে ডিমের ওপরে একটুখানি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, যাতে আমি যখন উল্টাবো ডিমটাও যেন সুন্দর করে ভাজা হয়ে। এবার এটাকে উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে তলার দিকটাও কিন্তু সুন্দর করে হতে দেব। এবার 2 পিঠি বেশ ভালো করে হয়ে গেছে। দেখুন এটাকে এবার এরকমভাবে ফোল্ড করে দেবো, দিয়ে এটা নামিয়ে নেব। আরও একটা করে দেখাচ্ছি একই রকমভাবে। আবারও একটু সাদা তেল আমি ব্রাশ করে নিলাম, তেলটা ব্রাশ করে নিয়ে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি, ডালের ব্যাটারটা দিয়ে এবার ভালো করে চাড়িয়ে দিচ্ছি চারিদিকটা। আর আঁচটাকে কিন্তু একদম লোতে রাখবেন, না হলে চট করে উঠে যাবে। আঁচ বাড়ানো থাকলে বা তাওয়া যদি বেশি গরম হয়ে যায় এই ব্যাটারটা কিন্তু হাতার সাথে লেগে আসবে।
এবার দেখুন ওপরটা সারফেসটা যখন একটু শক্ত হয়ে এসছে তখন আমি এই ডিমের গোলাটা ওপর থেকে ছড়িয়ে দেব। ডিমের গোলাটা ছড়িয়ে একটু চামচ দিয়ে দিয়ে ভালো করে চারিদিকটা স্প্রেড করে দেব। আবারও এটাকে একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। দেখুন ওপরের ডিমটা কিন্তু বেশ শক্ত মতো হয়ে গেছে। এবার এটাকেও আবার একটুখানি উপর থেকে তেল ব্রাশ করে উল্টে দেব। এটা কিন্তু আপনারা যারা ডায়েট করেন তারাও কিন্তু খেতে পারেন। খুব হেলদি একটা ভার্সন, আর পেট ভরে থাকবে অনেকক্ষণ, যেহেতু চাল ডাল রয়েছে সেই জন্য পেটটাও ভরা থাকবে অনেকক্ষণ। কারণ খুব খাবারটাও হজমের জন্য ভীষণ ভালো, তাড়াতাড়ি হজম হয়ে যাবে, আবার খুব একটা অসুবিধাও কিন্তু আপনাদের হবে না। এটা খেয়ে রাত্রিরে অনেক সময় রুটি সবজি খেতে ইচ্ছা করে না, বা সকালের জল খাবার ইচ্ছে করে না, এরকম একটা কিছু বানিয়ে নিতে পারেন কিন্তু। দেখুন তৈরি হয়ে গেছে ডালের চাপটি। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে এই ডালের চাপটি অবশ্যই বাড়িতে একদিন করবেন। কেমন লাগলো সেটা জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করে রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন। দেখুন ভেতরটা কি সুন্দর দেখতে হয়েছে, আর খুব ক্রিস্পিও হয়। যেহেতু চাল রয়েছে সেই জন্য বেশ ধোসার মতো অনেকটা ক্রিস্পি হয়। এটা কিন্তু সস দিয়ে খেতে পারেন, কিংবা নারকেলের চাটনি করেও কিন্তু খেতে পারেন। রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করে আমাকে কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না।